হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব জাপানের এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আর ঐতিহ্য এক হয়ে মিলেমিশে আছে। আমরা আজ আছি কিয়োটোর পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুন্দর এবং শান্ত এক পর্যটন কেন্দ্র আরাশিয়ামা। আপনি যদি জাপানে আসেন আর এখানে না যান, তবে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর মজার ব্যাপার হলো, আমরা বাঙালিরা জীবনে অনেক সময় অনেক জায়গা থেকে বাঁশ খাই, কিন্তু কিয়োটোর এই বাঁশ বাগানটা আলাদা। এখানে আপনি বাঁশ খেতে আসবেন না, বরং বাঁশের সাথে সুন্দর সেলফি তুলতে আসবেন। এই আরাশিয়ামা কিয়োটো স্টেশন থেকে একেবারেই কাছে। কিয়োটো স্টেশন থেকে বাসে আসুন বা ট্রেনে আসুন, 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন। কিয়োটোর এই জায়গায় আসলে আপনি বাংলাদেশের মতো এখানে অনেকগুলো রিক্সা দেখতে পারবেন, কিন্তু এগুলো জাপানের ট্রেডিশনাল রিক্সা। এগুলায় চড়তে আপনার 1000 থেকে 2000 ইয়েন ফি লাগতে পারে। তো এই মামা 10 টাকা যাইবেননি বইলা ডাক দেওয়া লাভ নাই, এটা অনেক কস্টলি। এছাড়া আপনার যদি টাকা খরচ করতে খুঁতখুঁতায়, আশেপাশে শপিং করার অনেক দোকান পাবেন। আমার স্পেশালি এই মিউজিক বক্সের দোকানটি খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আপনি এখানে আসলে এখানে যে পাশে রিভারটি আছে, রিভারটিতে বোট রাইডও করতে পারবেন। তবে খুব বেশি ভিড় থাকে, ওই সময় আসবেন না। পর্যটক বেশি থাকলে আপনাকে নদীতে ফেলেই তারা বোট নিয়ে চলে যেতে পারে। আমি এবার না উঠতে পেরে দূর থেকে ভিডিও করে চলে আসলাম। শুনেছিলাম কিয়োটোর আরাশিয়ামাতে গরম পানিতে গোসল করা কিছু ইন্টারেস্টিং বান্দর আছে, কিন্তু উঠে দেখলাম যে আজকে বান্দরদের ছুটি। তাই দুঃখ পেয়ে আবার নিচে নেমে চলে আসলাম। কিন্তু নিচে নেমে চলে আসার সময় সুন্দর একটি ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু মানুষের ঠেলাঠেলিতে আর পারলাম না। পরবর্তীতে বান্দরগুলা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।